যেহেতু ল্যাব কোর্স, তো হচ্ছে আমাদের এসকিউএল এর উপর আমাদের করব স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফার্স্ট ক্লাসে মেবি আমি আপনাদের সাথে, আমার মনে হয় একটা মেবি ক্লাস হয়েছিল। তো সেটা মনে হয় বলছিলাম যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা পিএইচপি মাইডমিন ইউজ করব, বা আপনারা যদি কেউ চান তাহলে অন্য কোনো প্ল্যাটফর্মও ইউজ করতে পারেন। তো এখন স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে এই যে এর সাথে কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম খুবই কানেক্টেড। এখন আপনাকে যখন হচ্ছে, যেহেতু হচ্ছে এটা একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সের ল্যাব, তো সেক্ষেত্রে আগে আপনাদের বুঝতে হবে যে ডাটাবেস জিনিসটা কি আর হচ্ছে ডাটাবেস কিভাবে কাজ করে। ডাটাবেসের মধ্যে কি করব আমরা, এখনকার যুগে তো আমরা দেখি যে হচ্ছে আমরা ভাস্ট অ্যামাউন্ট অফ আপনার ডাটা আছে। তো এই যেই পরিমাণ আমাদের ডাটা আছে, সব ডাটা কিন্তু আমাদের অ্যাজ ইম্পর্টেন্ট না। তো আমরা যদি হচ্ছে ডাটাগুলোকে কোনো একটা অর্গানাইজড ওয়েতে সাজিয়ে রাখতে পারি, যেটা থেকে কি আমরা ইজিলি কোনো কিছু রিট্রিভ করতে পারবো, বা হচ্ছে ওটার উপর আমরা কোনো কোয়েরি চালাই কোনো ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারবো, তো সেটাই হচ্ছে আমার স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ডাটাবেজের কাজ। আর এই যে কোনো কিছু রিট্রিভ করে নিয়ে আসা বা হচ্ছে কোনো কিছু অ্যাড বা রিমুভ করা, এটার ওয়েটা হচ্ছে আপনি কিসের থ্রুতে করবেন, ওই যে এসকিউএল মানে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের থ্রুতে করবেন। ঠিক আছে? তো এইটা দেখার আগে মানে আমাদের জিনিসটা কি, তার মানে হচ্ছে আপনার জিনিসটা ছিল হচ্ছে একটা ডাটাবেস, যে ডাটাবেসের মধ্যে আপনি কি ডাটাগুলো স্টোর করে রাখবেন। এখন একটা ডাটাবেসের মধ্যে কি আপনি একটা প্যাটার্নেরই ডাটা রাখবেন, নাকি হচ্ছে একটা ডাটাবেসের মধ্যে আপনি মাল্টিপল প্যাটার্নের ডাটা রাখতে পারেন? আহ, কার কোনো আইডিয়া আছে? স্যার একটাও রাখা যায় আবার মাল্টিপলও। হ্যাঁ, মাল্টিপল রাখা যাচ্ছে। জিনিসটা হচ্ছে এরকম, আপনি চিন্তা করেন আহ, আপনার একটা হচ্ছে এর একটা ডাটাবেস সিস্টেম আছে, মানে কি ওই ডাটাবেসের মধ্যে আপনি সবার ইনফরমেশন রাখবেন। এখন ওই ডাটাবেসের মধ্যে তো আপনি প্রোডাক্টের ইনফরমেশনও রাখতেছেন, প্লাস হচ্ছে আপনি ইউজার যারা, কাস্টমার যারা, ওদের ইনফরমেশন রাখতেছেন, প্লাস হচ্ছে কি যারা সেলার তাদের ইনফরমেশন রাখতেছেন। তার মানে কি একটা ডাটাবেসে আপনি মাল্টিপল টাইপের ডিফারেন্ট টাইপ অফ ডাটা আপনি কি করতে পারতেছেন, স্টোর করে রাখতে পারতেছেন। এখন জিনিসটা হচ্ছে, যখন তার মানে কি হলো, একটা ডাটাবেসে আমি মাল্টিপল টাইপের জিনিসপত্র রাখতে পারবো, মানে মাল্টিপল টাইপের ডাটা রাখতে পারবো। আমার কিন্তু হচ্ছে জাস্ট প্রোডাক্টের জন্য একটা ডাটাবেস, আর হচ্ছে সেলারের জন্য একটা ডাটাবেস, বা হচ্ছে কাস্টমার জন্য একটা ডাটাবেস, এরকম করে আলাদা আলাদা ডাটাবেস ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। তো এখন আসি হচ্ছে আমাদের যে জিনিসটা এতক্ষণ ধরে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এখন আমাদের কাজ কি ডাটাবেস ক্রিয়েট করা। তার মানে আমরা যদি কাজের কথা, আচ্ছা এখানে স্লাইড কেন দেখায় নাই আপনার, আচ্ছা ভালো কথা, আপনাদের তো আমি বিএলসি লিংক দিয়েছিলাম তাই না? আপনারা কি বিএলসি তে সবাই জয়েন করেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো ওটার মধ্যে দেখেন কয়েকটা এক্সপেরিমেন্ট বা এক্সারসাইজ আছে, বাসায় যদি পারেন তাহলে প্র্যাকটিস করেন, যেহেতু অলরেডি অনেকদিন আমরা কিছুই করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখন আসে হচ্ছে আমাদের যেটা বলতে চাচ্ছিলাম, তার মানে কি হচ্ছে আমি বলছিলাম কি ডাটাবেজের মধ্যে আমরা কি রাখবো, যে ইম্পর্টেন্ট বা ভ্যালিড যে কোনো রিজনেবল যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো স্টোর করব কি একটা টেবুলার ফর্মে, মানে কি একটা টেবিল আকারে হচ্ছে ডাটাকে একটা অর্গানাইজড ওয়েতে সাজায় রাখবো। তার মানে ফার্স্ট কাজ কি হচ্ছে আমার, একটা ডাটাবেস ক্রিয়েট করা। ডাটাবেসের মধ্যে আমি যে ভ্যালু বা ডাটাগুলো স্টোর করব, সেটার জন্য একটা টেবিল ক্রিয়েট করা, যেটার মধ্যে কি আমি টেবুলার ফর্মের মাধ্যমে আমি কি ডাটাগুলোকে সাজায় রাখবো। এখন তার মানে কি ফার্স্ট আমি ডাটাবেস ক্রিয়েট করলাম, দেন হচ্ছে যেই ডাটাগুলো আমি স্টোর করব ওইটার অনুযায়ী আমি হচ্ছে টেবিল ক্রিয়েট করলাম। ফর এক্সাম্পল ই কমার্স সাইটের কথা যদি আমি চিন্তা করি, ধরেন কাস্টমারের জন্য আপনি একটা টেবিল ক্রিয়েট করলেন, প্রোডাক্টের জন্য একটা টেবিল ক্রিয়েট করলেন, আরেকটা হচ্ছে কি সেলারের ইনফরমেশনের জন্য আরেকটা টেবিল ক্রিয়েট করলেন। তার মানে কি হলো, আমার তিনটা টেবিল ক্রিয়েট হলো একটা ডাটাবেজের ভিতরে। ফার্স্টে একটা ডাটাবেস ক্রিয়েট, দেন হচ্ছে টেবিল ক্রিয়েট, এরপরে আমার কাজ কি, এরপর আমার কাজ হচ্ছে কোনো ভ্যালু ওই টেবিলের মধ্যে ইনসার্ট করা। ঠিক আছে? তার মানে আমি কি করলাম, এখন লাস্টলি আমি কাজ করলাম ভ্যালু ইনসার্ট করলাম। এখন ভ্যালু আমি ইনসার্ট করার পর হচ্ছে কি আমার যে কোনো সময় এটাকে চেঞ্জেস বা পরিবর্তন আনার প্রয়োজন পড়তে পারে। ধরেন আজকে প্রোডাক্টের কথা আমি ফর এক্সাম্পল চিন্তা করি, আমি কি ডাটা ইনসার্ট করা হয়ে গেছে সব ডাটা। এখন আমি বলছি যে হচ্ছে আজকে ধরেন এই বন্যার সময় আমি বলছি কি যে হচ্ছে প্রোডাক্টের মধ্যে আমি 30% ডিসকাউন্ট দিব। আমার যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের মধ্যে আমি 30% ডিসকাউন্ট দিব। তার মানে কি হচ্ছে প্রাইসের মধ্যে কি ভ্যারি হবে না তখন? যেহেতু আমার প্রাইসের মধ্যে ভ্যারি আসবে,
মানে ভ্যারিয়েশনটা হবে, তখন কি হচ্ছে আমার প্রোডাক্ট যে টেবিলটা আছে ওই টেবিলের মধ্যে প্রাইসের যে কলামটা আছে সেটাতে কি আসবে, চেঞ্জেস আসবে। তার মানে কি হচ্ছে আমরা ডাটাবেজের মধ্যে আমরা চাইলে চেঞ্জ বা আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, ড্রপও করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের পার্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে ডাটাবেজ ক্রিয়েট করার আগে আমাদের এটা জানতে হবে যে কোনটা আগে ক্রিয়েট করবো বা কোনটা পরে ক্রিয়েট করবো। তো এইটা আপনাদের এখানে দেখাচ্ছি কেন, এটা আমার স্লাইডটা হচ্ছে থিওরি পার্টে আছে, এটার স্লাইডটা। তো থিওরি পার্টে আছে, তো স্লাইডটা হচ্ছে আপনার, যেহেতু আমার শুধু ল্যাবের কোর্স, ওটা স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, এখানে আসি। তার হচ্ছে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের টোটাল হচ্ছে 4টা পার্ট। একটা হচ্ছে ডিডিএল, ডিসিএল, ডিএমএল আর টিসিএল। ফার্স্টে আমরা শুরু করব ডিডিএল দিয়ে। ডিডিএল এর ফুল ফর্ম হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেটা কি করে আপনার ডেফিনেশন। ডেফিনেশন মানে কি বুঝেন বলেন তো? ডেফিনেশন, ওকে। কোনো একটা তার মানে বিষয় হচ্ছে সম্পর্কে ডেফিনেশন মানে, সামগ্রিক ধারণা দেয়। হ্যাঁ মানে হচ্ছে কোনো কিছু একটা ডিফাইন করে দেওয়া, তাই তো? কোনো কিছু ডিফাইন করে দেবে, মানে ধরেন আপনাকে কেউ যদি বলে আপনি একটা নাউনের ডেফিনেশন বলেন, তার মানে কি নাউনের সংজ্ঞাটা দিবেন, বা হচ্ছে তার মানে হচ্ছে কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আপনার কিসের কাজ করে, এ হচ্ছে ডিফাইন করে দিবে ডাটাবেজের স্ট্রাকচার অর প্যাটার্ন। তার মানে কি হচ্ছে ও আপনাকে ডিফাইন করে দেয় যে হচ্ছে ও আপনাকে ডাটাবেজের স্ট্রাকচার বা প্যাটার্নটা কিরকম হবে সেটা কে বলে দিবে, সেটা বলে দিচ্ছে হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তার মানে কি হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড টু ডিফাইন ডাটাবেস স্ট্রাকচার অর প্যাটার্ন। এখন আসি, তার মানে যদি আমি ডিফাইনের কথা বলি, তখন আমরা ফার্স্টে কি জানছিলাম যে কিছুক্ষণ আগে যে বললাম যে হচ্ছে ডাটাবেজের ক্ষেত্রে আমরা ফার্স্ট কি থাকবে, একটা ডাটাবেস ক্রিয়েট করব, এরপর হচ্ছে কি টেবিল ক্রিয়েট করব, ঠিক আছে? এখন টেবিলে যখন আমরা টেবিল ক্রিয়েট করতেছি তখন কিন্তু আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় যে টেবিলের সাথে ডাটা টাইপের কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট, মানে একটা আমরা যখন হচ্ছে সি বা হচ্ছে জাভা করে আসছি তখন আমরা কি দেখছিলাম, ইন্টিজার টাইপের ডাটা, মানে ইন্টিজার টাইপের ডাটা টাইপের মধ্যে কি আমরা কি ইন্টিজার টাইপের কি ভ্যালু রাখতে পারছি না বা স্টোর করতে পারছি না, জিনিসটা হচ্ছে এরকম। তার মানে যখন আপনি হচ্ছে টেবিল জি ক্রিয়েট স্যার। করবেন তার মানে কি হচ্ছে টেবিলটাতে একটা, হ্যাঁ টেবিলটাতে একটা কলাম ফর্মে আসবে, তাই তো? কলাম আর রো হিসেবে থাকবে। তার মানে হচ্ছে ধরেন আমি ফার্স্ট কলামে দিছি নেম, না ফার্স্ট কলামে আমি আইডি দিছি, স্টুডেন্ট আইডি, চিন্তা করেন, ঠিক আছে? স্টুডেন্টের টেবিলের কথা আমি বলি যদি, আচ্ছা আমরা তো ই কমার্সে ছিলাম, প্রোডাক্টের কথাই বলি। তো প্রোডাক্ট টেবিলের কথা যদি আমরা চিন্তা করি, প্রথমটা হচ্ছে ধরেন আমার প্রোডাক্ট আইডি, এরপরটা হচ্ছে আমার প্রোডাক্ট নেম, এরপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, এরপর হচ্ছে আমার আর কি দাও প্রোডাক্ট প্রাইস। তার মানে প্রোডাক্ট আইডি অবভিয়াসলি এটা কোনো একটা নাম্বার হতে হবে, জিনিসটা হচ্ছে এটা। আর হচ্ছে প্রোডাক্ট নেম কি, এটা কোনো একটা ক্যারেক্টার টাইপের কোনো ডাটা টাইপ হবে। সিমিলারলি ডেসক্রিপশনটাও কোনো ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ হবে। প্রাইসটা কি হচ্ছে কি আবার নাম্বার হচ্ছে। তার মানে কি আপনি কিন্তু টেবিল ক্রিয়েট করার সময় ডাটা টাইপ ফিক্স করে দিয়েছেন। যখনই আপনি হচ্ছে ডাটা টাইপ, এক মিনিট, যখনই আপনি হচ্ছে ডাটা টাইপ ফিক্স করে দিবেন তার মানে কি হচ্ছে যেই টেবিলে যেই ভ্যালু আপনি ইনসার্ট করবেন সেটা কি হতে হবে, ওই ডাটা টাইপেরই হতে হবে। তার মানে কি হচ্ছে প্রোডাক্ট আইডির ক্ষেত্রে যদি আমরা ইন্টিজার টাইপের ডাটা টাইপ রাখি, তো এটা আমরা কখন কি ক্যারেক্টার টাইপের ডাটা ওই কলামে কি করতে পারবো না, স্টোর করতে পারবো না। তো সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনি তার মানে কি হচ্ছে যখনই আপনি টেবিলটা ক্রিয়েট করতেছেন, তার মানে কি ডাটাবেজের মধ্যে যখন আপনি টেবিলটা ক্রিয়েট করতেছেন তখন আপনি ডিফাইন করে দিচ্ছেন এর স্ট্রাকচারটা, যে কোন টেবিলে কোন টু ক্রিয়েট স্কিমা, টেবিল ইন্ডেক্স কনস্ট্যান্ট। স্কিমা বলতে কি বোঝানো হচ্ছে, স্কিমা হচ্ছে একটা ওভারঅল ডিজাইন। ওভারঅল ডিজাইন বলতে কি বলবো, ধরেন সহজভাবে যদি আমি বলি, আহ, আমাদের যে ড্যাফোডিলের বিল্ডিংটা আছে, ঠিক আছে? বিল্ডিংটা তৈরি করার আগে আপনার তো একটা ডিজাইন তৈরি করা হয়েছিল, তাই না? আর্কিটেকচার দিয়ে হচ্ছে ডিজাইন করে, এরপর হচ্ছে রাজুক এটাকে অ্যাপ্রুভ করছে, এরপর হচ্ছে না হয় বিল্ডিংটা তৈরি হয়েছে। তার মানে কি একটা আর্কিস্ট্রাকচার একটা ডিজাইন করা যেটা ছিল, যেই ডিজাইনটা করা হয়েছে সেটাই হচ্ছে আপনার স্কিমা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদের যদি দেখাই, ইআরপি, আচ্ছা ইয়ার ডায়াগ্রাম, এটাকে বলে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তার মানে হচ্ছে কি এটার কথা, এই ছবিটা যদি আপনারা দেখেন,
তার মানে কি হচ্ছে এখানে হচ্ছে টেবিলের নাম আছে, অ্যাট্রিবিউটের নাম আছে, এই যে ডিজাইনটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে আপনার একটা স্কিমা। ঠিক আছে, তার মানে কি হচ্ছে ওভারঅল ডিজাইনটাই আপনাকে বলে স্কিমা। তার মানে কি হচ্ছে স্কিমার মধ্যে আপনার যে টেবিলের অ্যাট্রিবিউট গুলো থাকবে ওগুলো স্পেসিফিকলি বলা থাকে। তার মানে কি হচ্ছে আপনি যে ওভারঅল ডিজাইনটা করতেছেন বা স্ট্রাকচারাল যে প্যাটার্নটা আপনি তৈরি করতেছেন সেটা কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এখন ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে কতগুলো টাস্ক আছে যেগুলো হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রানকেট, রিনেম আর হচ্ছে কমেন্ট। এই কয়েকটা হচ্ছে আপনার কিসের আন্ডারে? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে। তার মানে কি বলছি যে হচ্ছে আমরা যখন বললাম যে হচ্ছে কোন ডাটাবেজে আমরা কি করব, ডাটাবেস ক্রিয়েট করব বা হচ্ছে টেবিল ক্রিয়েট করব, তখন সেটা কিসের আন্ডারে পড়বে? কোন, তখন ওটা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়বে। ঠিক আছে, এরপর আসে অল্টার। অল্টার কি? অল্টার হচ্ছে কোনো কিছু চেঞ্জ, স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ নিয়ে আসা। অল্টার হচ্ছে স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ নিয়ে আসে। ধরেন প্রোডাক্ট আইডি না, ধরেন হচ্ছে প্রাইসটা হচ্ছে ইন্টিজার টাইপে আপনি কি করছেন, ডাটা টাইপ দিয়ে হচ্ছে একটা ডাটাবেজে টেবিল ক্রিয়েট করছেন। এখন প্রাইসের ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে দশমিকের পরেও কোনো মার্ক হতে পারে, ধরেন হচ্ছে 17 টাকা 50 পয়সা থাকে না, এটা হয় না? তো সেক্ষেত্রে কি হচ্ছে আপনি হচ্ছে যখন টেবিলটাকে ক্রিয়েট করছেন তখন হচ্ছে আপনি কি রাখছেন, প্রাইসের যেই কলামটা আছে সেটার অ্যাট্রিবিউটের ডাটা টাইপ আপনি রাখছেন হচ্ছে ইন্টিজার টাইপ, বাট এটাকে আপনি কি করতে যাচ্ছেন, এখন আপনি এটাকে ফ্লোট করতে যাচ্ছেন। তার মানে কি হচ্ছে স্ট্রাকচারের মধ্যে আপনি চেঞ্জ করতেছেন। যখন আপনি হচ্ছে ডাটা টাইপের মধ্যে চেঞ্জ নিয়ে আসবেন তখন হচ্ছে কি হচ্ছে এটা স্ট্রাকচার চেঞ্জ আসতেছে। তার মানে কি স্ট্রাকচারের মধ্যে অল্টারেশন হচ্ছে, তখন হচ্ছে কি এটাকে বলে অল্টার। ঠিক আছে, এরপর হচ্ছে আসি ড্রপ। ড্রপের কাজ কি? ইট ইজ ইউজ, আপনি হচ্ছে আরেকটা অল্টার করে আপনি আরেকটা কলাম অ্যাড করছেন। সেটা কি? সেটা হচ্ছে ধরেন আপনার আহ, কি বলবো, আরেকটা কলাম অ্যাড করা যেতে পারে যেটা হতে পারে আপনার ধরেন আচ্ছা আচ্ছা, ছাড় ছাড় ছাড়, ধরেন হচ্ছে আপনাকে 50% অফ দিচ্ছে, ঠিক আছে, ডিসকাউন্ট আর কি। আচ্ছা, ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে ডিসকাউন্ট কলামটা আপনি অ্যাড করছেন অল্টারের মাধ্যমে। কিন্তু এখন দেখা যাচ্ছে ডিসকাউন্টটা হচ্ছে ধরেন বন্যা শেষ হয়ে গেলো, আমরা যেরকম এক্সাম্পল দিলাম, তার মধ্যে ওর পরে ডিসকাউন্টটা 30% যে অফটা ছিল ওই অফটার এখন আর থাকবে না, প্রোডাক্ট আবার আগের পর্যায়ে চলে আসবে। তখন কি হচ্ছে ড্রপের মাধ্যমে আমরা কি করতে পারি, চাইলে ওই যে এক্সট্রা পরে যে আমরা কলামটা অ্যাড করছিলাম ওই কলামটাকে আমরা কি করতে পারি, ওই ডাটাবেজের ওই টেবিল থেকে ড্রপ করে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আর টার্নকেট মানে হচ্ছে কি করে, এটা হচ্ছে আপনার ডাটাবেজের মধ্যে যতগুলা রেকর্ড আছে, রেকর্ড বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, রেকর্ড বলতে ভ্যালু বোঝাচ্ছে। ঠিক আছে, ভ্যালুগুলা ধরেন হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট আইডি 1, নেম হতে পারে ধরেন হচ্ছে আপনার কিবোর্ড, ডেসক্রিপশন হতে পারে এটা মডেল কি, এটার কিরকম কাজ করে, লাইটিং আছে কিনা, প্লাস হচ্ছে প্রাইস হতে পারে ধরেন 1000 আর 30% ডিসকাউন্টে যত আসে। তো জিনিসটা হচ্ছে কি আপনার এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোই হচ্ছে আপনার রেকর্ড হিসেবে মানে ভ্যালু অর রেক বলা হয় টেবিলের মধ্যে। তার মানে কি হচ্ছে টার্নকেট কি করে, আপনার যে রেকর্ড গুলো আছে বা ভ্যালু গুলো আছে টেবিলের মধ্যে ওগুলা সবগুলা একেবারে সম্পূর্ণ যতগুলো রেকর্ড আছে সবগুলা রেকর্ড আপনি হচ্ছে রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, রিনেমের ক্ষেত্রে তো আমাদের আর আমি মনে করি না আলাদা করে বলার, স্পেসিফিক ভাবে বলার কিছু আছে। রিনেম তো হচ্ছে আপনারা ইউজুয়ালি প্রতিনিয়ত ইউজ করেন, তাই তো? রিনেমের কাজ কি বলেন তো, এনি আইডিয়া রিনেম কি কাজ করবে? আচ্ছা, ধরেন রিনেম বলতে এখানে ডাটাবেজের ক্ষেত্রে বোঝানো হচ্ছে ওই যে ডিস্ক, ধরেন হচ্ছে প্রাইস যে আছে, প্রাইস নামে হচ্ছে আমি হচ্ছে কি করছি একটা কলাম মানে টেবিলের মধ্যে একটা কলাম ক্রিয়েট করছি বাচ্চা। ঠিক আছে, বা একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করছি। এখন এটাকে প্রাইস না দিয়ে আমি কি করব, প্রাইসটাকে চেঞ্জ করে আমি এখন কি করব, প্রোডাক্ট প্রাইস লিখবো। ঠিক আছে, আমি নামটা কি রিনেম করব কি দিয়ে, প্রোডাক্ট প্রাইস। তার মানে কি হচ্ছে প্রাইস থেকে এখন এটা কি হিসেবে আসবে, প্রোডাক্ট প্রাইস হিসেবে আসবে। তখন সেটার নাম কি হচ্ছে, মানে নাম আপনার হচ্ছে কোনো কলাম বা হচ্ছে কোনো অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ করা। ঠিক আছে, আর কমেন্ট তো আমরা ইউজুয়ালি জানি যে হচ্ছে স্পেসিফিকলি কোনো ডাটা ডিকশনারিতে মানে হচ্ছে আপনি কোনো কোনো কলামে হচ্ছে কোনো অ্যাট্রিবিউটের মধ্যে আপনি
কোনো একটা কমেন্ট করে রাখা যে এই অ্যাট্রিবিউটের মধ্যে কি টাইপের ডাটা কি স্টোর হচ্ছে, ঠিক আছে, কি টাইপের ভ্যালু আপনি স্টোর করবেন সেটা হচ্ছে কি হবে আপনি কমেন্ট আকারে রাখতে পারেন। তো এই ছিল হচ্ছে আপনার ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এখন আমাকে বলেন তো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে যে বুঝেন নাই কোনো পার্ট? এই আপনারা কি ঘুমাচ্ছেন? হ্যাঁ না স্যার আছি স্যার। না স্যার আসি স্যার। না না আমি যেটা জিজ্ঞেস করলাম যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে, মানে কেউ বুঝেন নাই এরকম? হ্যাঁ বা না বলেন তাহলে আমরা পরে চলে যাই, না ঠিক স্যার আছে? না স্যার প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে ওই যে আবার একটু রেকর্ডটা দেখে নিন বা হচ্ছে ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? তো হচ্ছে ডাটা এরপরে যেটা ছিল আমাদের কি ডিসিএল, এরপর হচ্ছে ডিএমএল। ডিএমএল মানে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেট করবে অবভিয়াসলি, তার মানে কি ডাটাবেজের মধ্যে কোনো কিছুকে ম্যানিপুলেট করবে। হচ্ছে কি যেমন হচ্ছে ইট ইজ ইউজড ফর অ্যাক্সেসিং এন্ড ম্যানিপুলেটিং ডাটা ইন এ ডাটাবেস, ইট হ্যান্ডেলস ইউজার্স রিকোয়েস্ট, ঠিক আছে? তার মানে এখন হচ্ছে ইউজার রিকোয়েস্ট হ্যান্ডেল করবে। তার মানে কি হচ্ছে ডাটাবেজে যে স্ট্রাকচার মানে কি ডাটাবেজে যে রেকর্ড আছে ওই রেকর্ডের যে ভ্যালুগুলা মানে ওই যে রেকর্ডগুলো আছে ওইগুলাকে কি ম্যানিপুলেট করে ইউজারকে ওই ইনফরমেশন প্রদান করবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এর মধ্যে কয়েকটা টাস্ক আছে, যেমন সেটা হচ্ছে কি সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ, কল, এক্সপ্লেইন, প্ল্যান আর একটা হচ্ছে লক টেবিল। ওকে ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা চলেন ফার্স্টে স্টার্ট করি সিলেক্ট দিয়ে, ঠিক আছে? আচ্ছা এইখানে ধরেন আপনাদের যদি হচ্ছে মানে এটা কোশ্চেন টাইপের কি হতে পারে, ইউজুয়ালি হচ্ছে এটা থেকে কোনো কোশ্চেন হবে না ল্যাবের ক্ষেত্রে, বাট যখন আমরা ভাইবা নিব ভাইবার ক্ষেত্রে হয়তো আমি বলতে পারি যে হচ্ছে ডিসিএল এর বা হচ্ছে ডাটা ডেফিনেশন ডিএমএল এর হচ্ছে আপনার টাস্কের কয়েকটা টাস্কের আমাকে নাম বলেন উইথ এক্সাম্পল। এটা হতে পারে যেমন আমি যদি আপনাকে বলি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল এর একটা একটা বা দুইটা টাস্কের নাম টাস্ক বলেন প্লাস হচ্ছে টাস্কের আমাকে একটা এক্সাম্পল দেন, মানে কোশ্চেনটা কিরকম হতে পারে এটা বললাম। তো এখন আসি হচ্ছে আমরা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে। ওকে, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কি করবে ইউজার যে ইনফরমেশন দেবে সেটাকে ম্যানিপুলেট করবে। চলেন তাহলে হচ্ছে আমাদের কি ছিল সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ, কল। আচ্ছা ফার্স্ট আমরা সিলেক্ট দিয়ে স্টার্ট করি। সিলেক্টটা আমরা কখন ইউজ করি, এখন ধরেন ইউজার সার্চ দিল আপনার প্রোডাক্টের মধ্যে তো হচ্ছে একটা মানে আমাদের ই কমার্স সাইটের প্রোডাক্ট টেবিলের মধ্যে তো অনেক ধরনের প্রোডাক্ট থাকবে তাই না? ধরেন হচ্ছে আমি মাউস সার্চ করতে যাচ্ছি যে আমি একটা মাউস কিনবো, এখন মাউসটাকে সার্চ করবো। তার মানে কি আমার যে সার্চের অপশন ছিল ওই সার্চের অপশনে মাউস লেগে সার্চ করে হিট এন্টার করলাম, তখন আমার কি করবে ও সকল যেই মাউস রিলেটেড যত কিওয়ার্ড আছে মাউস একটা কিওয়ার্ড, তার মানে কি হচ্ছে ওই মাউস রিলেটেড যত ইনফরমেশন আছে ও আমাকে সবকিছু দিচ্ছে তাই না, সবকিছু আমাকে কি করে দিবে ইন্টারফেসে শো করবে। তার মানে কি হলো আমি যে হচ্ছে কিওয়ার্ডটা ইউজ করলাম মানে মাউসটা যখন আমি লিখে সার্চ করলাম তখন আমাকে কি কি করলো মাউস রিলেটেড যত ইনফরমেশন ছিল সব ইনফরমেশন আমাকে শো করতেছে। তার মানে কি হচ্ছে এই ইনফরমেশন গুলো কোথা থেকে পাচ্ছে অবভিয়াসলি ডাটাবেস থেকে। তার মানে কি হচ্ছে সিলেক্ট আমরা তখন ইউজ করব যখন আমরা কি করব কোনো ডাটাবেস থেকে আমরা কি করতে যাচ্ছি কোনো ডাটা রিট্রিভ করতে যাচ্ছি। তার মানে কি হচ্ছে সিলেক্ট ইউজ করা হয় কোনো ডাটাবেসের ডাটা রিট্রিভের ক্ষেত্রে। এরপর হচ্ছে ইনসার্ট। ইনসার্টের ক্ষেত্রে কি ইনসার্ট সহজ কথায় বলতে গেলে কোনো কি ভ্যালু ইনসার্ট করা ডাটাবেসের মধ্যে। তার মানে একটা টেবিলের মধ্যে যদি আমরা কোনো ডাটা ইনসার্ট করতে চাই বা কোনো ভ্যালু ইনসার্ট করতে চাই তো সেটা হচ্ছে কিসের আন্ডারে পড়বে কি কোন টাস্কের আন্ডারে ইনসার্টের আন্ডারে। আচ্ছা এখন আপডেট, ইট ইজ ইউজড টু আপডেট এক্সিস্টিং ডাটা উইথিন এ টেবিল। তার মানে কি হচ্ছে এটা কিন্তু আচ্ছা এখন এখানে একটা বিষয় আছে ডি এটা কই থেকে আসে বারবার। ওকে আমাদের ডিডিএল এর মধ্যে একটা কি ছিল অল্টার ছিল না, ইট ইজ ইউজ টু অল্টার দ্য স্ট্রাকচার অল্টার। তার মানে কি হচ্ছে আর হচ্ছে এটা আপডেট, ইট ইজ ইউজ টু আপডেট দ্য এক্সিস্টিং ডাটা উইদিন এ টেবিল। এখন আমাকে কেউ কি বলতে পারবেন অল্টার আর আপডেটের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ওকে ঠিক আছে, অল্টারের কাজ হচ্ছে
আপনার স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ করবে। আর আপডেটের কাজ হচ্ছে ও টেবিলের ভিতরে যে ভ্যালুগুলো আছে বা যে ডাটাগুলো আছে ওই ডাটার মধ্যে চেঞ্জেস নিয়ে আসবে। ব্যাপারটা বুঝতে পারছি? অল্টার কি করবে, টেবিলের যে স্ট্রাকচার ওই স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ আনবে। আর আপডেটের কাজ হচ্ছে ওই ভ্যালুর মধ্যে, ওই টেবিলের ভ্যালুর মধ্যে ও কি করবে, চেঞ্জেস নিয়ে আসবে। বুঝতে পারছি? এখন আপনাদের কেউ যদি জিজ্ঞেস করে আপডেট আর অল্টারের মধ্যে ডিফারেন্সটা কোথায়, যদি আমি কখনো জিজ্ঞেস করি যে আপডেট আর অল্টারের মধ্যে ডিফারেন্সটা কোথায়, তাহলে বলতে পারবেন? ওকে, মনে হচ্ছে সবাই আবার ঘুমাচ্ছেন, সমস্যা নাই। এরপর হচ্ছে ডিলিট। ডিলিটের পার্ট হচ্ছে ইট ইজ ইউজ টু ডিলিট অল রেকর্ডস। তার মানে কি হচ্ছে, এটার মতোই ট্রানকেটের মতোই কাজ করে। দেখেন এটা যেরকম কি ছিল, রেকর্ড গুলো আছে, রিমুভ অল রেকর্ডস ফ্রম এ টেবিল। ইউজুয়ালি হচ্ছে ট্রানকেট হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেল ইউজ করা হয়। মোস্টলি আপনারা কাজ করবেন ডিলিটের উপরেই, ঠিক আছে? যে হচ্ছে অল রেকর্ড, আপনার হচ্ছে কোন টেবিলের মধ্যে থেকে কোনো ভ্যালু বা কোনো রেকর্ড যদি ডিলিট করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করতে পারেন, ডিলিট টাস্ক ইউজ করবেন। আচ্ছা, এরপর আসছে হচ্ছে মার্জ। মার্জের কাজ কি? মার্জ ইউজুয়ালি কি, মার্জ দিয়ে আমরা কি বুঝি? তার মানে কি, দুইটা জিনিসকে মার্জ করে নিয়ে আসা, তাই না? তার মানে ধরেন দুইটা কোয়েরিকে মার্জ করবে, দুইটা কোয়েরিকে মার্জের কাজ হচ্ছে দুইটা কোয়েরিকে মার্জ করে আপনাকে একটা আউটপুট প্রদান করা, সেটা হচ্ছে মার্জের কাজ। যেমন হচ্ছে মার্জ বা কনক্যাটেনেশন সম্পর্কে শুনছেন না, যে কনক্যাটেনেট করা, আপনারা তো সেট ফাংশনে করে আসছেন যে কনক্যাটেনেট সেট এ এর সাথে সেট বি কে মার্জ করা বা কনক্যাটেনেট করা, জিনিসটা হচ্ছে এরকম। তার মানে কি, একটা কোয়েরির সাথে আরেকটা কোয়েরিকে মার্জ করাই হচ্ছে আপনার ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কাজ, ঠিক আছে? এরপর হচ্ছে কল। ইট ইজ ইউজ টু কল এ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ ও জাভা সাব প্রোগ্রাম। কল হচ্ছে কিসের মতো কাজ করে, কলটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে আপনার জাভা সাব প্রোগ্রামের ভিতরে হচ্ছে যেমন হচ্ছে দেখেন আছে, যখন আপনার ডাটাবেসকে কল করবেন, ইউজুয়ালি হচ্ছে আপনারা যখন ওয়েব অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে আপনারা এটা ইউজ করবেন। যেমন মানে কি, ডাটাবেসকে কল করা, ধরেন হচ্ছে আপনার আহ, একটা সিস্টেমের মধ্যে মাল্টিপল ডাটাবেস থাকতে পারে, ঠিক আছে? মাল্টিপল ডাটাবেস থাকতে পারে। এখন ধরেন একটা ঠিক আছে, ধরেন হচ্ছে ড্যাফোডিলের টোটাল 5টা ডাটাবেস। একটা হচ্ছে অ্যাডমিনের জন্য, একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, একটা হচ্ছে ফ্যাকাল্টিদের জন্য, আর একটা হচ্ছে ধরেন স্টাফদের জন্য, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য। আচ্ছা, এখন এই 5টা থেকে আপনি স্টুডেন্ট ডাটাবেসটাকে আপনি কল করতে যাচ্ছেন, তার মানে আপনি তখন কি ইউজ করবেন, যে এই কল করে আপনি হচ্ছে কি স্পেসিফিক ডাটাবেসটাকে হচ্ছে আপনি কি করবেন, ইউজ করতে পারবেন, ঠিক আছে? এক্সপ্লেইন প্লেন বলতে বোঝানো হচ্ছে যে প্যারামিটার অর এক্সপ্লেনিং ডাটা, মানে হচ্ছে আপনার যে ডাটাটা আছে সেই ডাটাটা আপনার কি টাইপের ডাটা বা হচ্ছে কি কাজ করবে ওই রিলেটেড আপনার কি করে, যে এক্সপ্লেইন প্ল্যান আর কি, যে হচ্ছে আপনার প্যারামিটার ডাটাটাকে এক্সপ্লেইন করে। আর লগ টেবিল বলতে এখানে বোঝানো হচ্ছে ইট কন্ট্রোলস কনকারেন্সি। আচ্ছা, লগ টেবিল বলতে কনকারেন্সি বোঝানো হচ্ছে। কনকারেন্সি বলতে কি বোঝানো হচ্ছে, এখানে হচ্ছে ডাটাবেসের সিকিউরিটির কথা বোঝানো হচ্ছে। লগ টেবিল মানে হচ্ছে কি, লক মানে কি, সহজ কথা বলতে গেলে হচ্ছে আমরা হচ্ছে কোনো কিছুকে সিকিউর করার জন্য কি আনঅথরাইজড ইউজারের কাছ থেকে অ্যাক্সেস রিমুভ করে দেই। তার মানে হচ্ছে কি, ধরেন ফর এক্সাম্পল আপনি জিমেইলের কথা চিন্তা করেন, আপনার জিমেইল আপনার আপনার পাসওয়ার্ড ছাড়া আপনি কিন্তু অন্য কেউ লগ ইন করতে পারবে না। একমাত্র যেহেতু আপনি আপনার পাসওয়ার্ড জানেন, তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আছেন একমাত্র পার্সন যে হচ্ছে কি করতে পারবেন, আহ, আপনার জিমেলটাকে আপনি লগ ইন করতে পারবেন। তো সেক্ষেত্রে কি হলো, আপনি একজন অথরাইজড ইউজার হিসেবে আপনি কি করতে পারছেন, অ্যাক্সেস পাচ্ছেন। তার মানে কি হচ্ছে, লক টেবিলের কাজ হচ্ছে ঠিক ওই রকমই কাজ করে। লক টেবিল হচ্ছে আনঅথরাইজড ইউজার কখন অ্যাক্সেস পাবে না, অথরাইজড ইউজারই হচ্ছে অ্যাক্সেস পাবে শুধুমাত্র, ঠিক আছে? যখন আমি লক টেবিল করে দিব, মানে কি টেবিলটাকে আমি লক করে দিচ্ছি কারদের কাছ থেকে, আনঅথরাইজড ইউজারের কাছ থেকে। ওকে, এখন আমাকে বলেন ডিএমএল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এগুলো কি আসে? হ্যাঁ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। না স্যার। না স্যার। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা পার্ট ছিল ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এখন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজে কি বোঝানো হচ্ছে, অবভিয়াসলি কোনো কিছু কন্ট্রোল করবে, ঠিক আছে? ইট ইজ ইউজ টু সেভ রিট্রিভ দ্য স্টোরড অর সেভ ডাটা। তার মানে কি হচ্ছে, ডিসিএল হচ্ছে ট্রানজেকশনাল। আচ্ছা, এখানে দেখেন কন্ট্রোল করবে কোনো কিছু, আমার হচ্ছে এখানে দুইটা টাস্কের কথা বলছে, একটা হচ্ছে গ্র্যান্ট আর রিভোক। আমরা যেহেতু কনকারেন্সের কথা বলছিলাম, কনকারেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, অথরাইজড ইউজারদের অ্যাক্সেস দিচ্ছে। এখন অথরাইজড ইউজারদের আমি অ্যাক্সেস তো দিলাম, এখন আমার কি করতে হবে, অথরাইজড ইউজারদের ডিফাইন করে দিতে হবে না যে অথরাইজড ইউজার কারা হবে,
হচ্ছে মানে কি, এখন হচ্ছে আমি যে একটা ডাটাবেস ক্রিয়েট করে একটা টেবিলের মধ্যে হচ্ছে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম। এখন আমি অ্যাক্সেস যে দিব, কিভাবে দিব, কিসের থ্রুতে দিব, সেটার কাজ কে করবে? ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তার মানে কি হচ্ছে, যে দেখেন এখানে দুইটা টাস্কের কথা বলা আছে, একটা হচ্ছে গ্র্যান্ট আর রিভোক। গ্র্যান্টের কাজ কি? গ্র্যান্ট আপনার কাজ করবে কি, ওই ডাটাবেসের মধ্যে কাকে কাকে অ্যাক্সেস দিবে সেটা হচ্ছে গ্র্যান্ট। তার মানে কি, ইট ইজ ইউজ টু গিভ ইউজার অ্যাক্সেস প্রিভিলেজেস টু এ ডাটাবেস। ধরেন আপনারা যখন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন কোর্স করবেন, ওইটার মধ্যে হচ্ছে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডের একটা অপশন থাকবে। মানে আপনি যখন ডাটাবেস ক্রিয়েট করবেন, মানে অ্যাডমিন হিসেবে, মানে একটা তো থাকবে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড আর একটা থাকবে ব্যাক এন্ড। এখন ব্যাক এন্ডের সাথে তো আপনি কি করবেন, আপনার ডাটাবেসটাকে কানেক্ট করবেন। এখন ব্যাক এন্ডের কাজ কি করবে? অ্যাডমিন করবে। তো অ্যাডমিনের অবভিয়াসলি একটা ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে, তাই তো? এখন এই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করছেন, ওইটার অ্যাক্সেস আপনি কাকে দিবেন? স্পেসিফিক অথরাইজড ইউজারকে। মানে হচ্ছে কি, যে ওই ই কমার্স সাইটটা চালাবে শুধুমাত্র কি তাকেই আপনি কি দিচ্ছেন, ওই অ্যাক্সেসটা দিচ্ছেন। তার মানে কি হচ্ছে, এরকম ভাবে চিন্তা করেন, যারা হচ্ছে ই কমার্স সাইটে লগ ইন করে, মানে কি যাদের অ্যাকাউন্ট আছে, শুধুমাত্র কি করতে পারে, তারাই কিন্তু আপনার কোনো প্রোডাক্ট পারচেস করতে পারে। যাদের কোনো অ্যাকাউন্ট নাই তারা কিন্তু কোনো প্রোডাক্ট পারচেস করতে পারে না। তারা কি করতে পারে, কার্টে অ্যাড করে রাখতে পারে। বাট যখনই ওরা কোনো প্রোডাক্ট পারচেস করতে যাবে, তখন ওদের কি করতে হবে, অবশ্যই ওদেরকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে কি, হচ্ছে গ্র্যান্ট মানে অ্যাক্সেস দেওয়া। আপনাকে হচ্ছে কোন ইউজারকে প্রিভিলেজ দেওয়া, যে হচ্ছে অ্যাক্সেস দিয়ে হচ্ছে গ্র্যান্ট করবে, যে হচ্ছে এই ইউজার ও কি করতে পারবে, ওই ডাটাবেসের মধ্যে অ্যাক্সেস পাবে। তার মানে হচ্ছে গ্র্যান্ট যদি করতে পারি, তার মানে অবভিয়াসলি আমি রিভোকও করতে পারবো। রিভোকের কাজ কি? এটা কাজ করে হচ্ছে যাকে আপনি পারমিশন দিয়েছেন তার কাছ থেকে আপনার কি করা, আবার পারমিশনটাকে আবার নিয়ে নেয়। মানে হচ্ছে আপনি ওকে পারমিশন দিয়েছিলেন একটা কাজ করার জন্য, এখন আপনার কাজটা শেষ, এখন আপনি কি করছেন, ওকে আবার ওই অ্যাক্সেসটাকে রিমুভ করে দিচ্ছেন। ওর এখন আর ওই ডাটাবেসের মধ্যে কোনো অ্যাক্সেস থাকবে না। ঠিক আছে? এটাই ছিল হচ্ছে আপনার ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ নিয়ে কারো কোনো কোশ্চেন? না স্যার। নাই? ওকে, তাহলে আমরা পরে লাস্ট যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে কি, ট্রানজেকশনাল কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ওকে, তার মানে হচ্ছে ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ট্রানজেকশন, ট্রানজেকশন মানে আমরা কি বুঝি বলেন তো? ট্রানজেকশন মানে আপনারা ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন, কোনো প্রোডাক্ট কেনার সময়, পারচেজ করার সময় আপনারা কি করেন? আপনার একটা ওয়ে থাকে না, যে হচ্ছে আপনি এখন পারচেজ করবেন, মানে এখন টাকা পেমেন্ট করবেন, নাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করবেন। বাট কেউ না কেউ তো হচ্ছে আপনার অবভিয়াসলি কোনো না কোনো কার্ডে পে করতে পারে, বা হচ্ছে আপনার এখন যে প্ল্যাটফর্ম বিকাশে বা রকেটে পে করতে পারে। তার মানে কি হচ্ছে, ট্রানজাকশন তো হচ্ছে আপনার। তো এটা কিসের মাধ্যমে হচ্ছে? অবভিয়াসলি আপনি যেহেতু ট্রানজাকশন করবেন, আপনার যে ট্রানজাকশন ইনফরমেশন গুলো থাকবে, যেমন হচ্ছে ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন অ্যামাউন্ট, কোন ইউজার ট্রানজাকশন করছে, বা কোন ট্রানজাকশন করতেছে, কাকে মানে কারকে, কোন সেলের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কার কার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে, ওই সকল ইনফরমেশনে কিন্তু হচ্ছে আপনার কি হচ্ছে, একটা ডাটাবেজের একটা টেবিলে কিন্তু স্টোর হচ্ছে। তার মানে কি হচ্ছে, অবভিয়াসলি এখন এটার ক্ষেত্রে হচ্ছে আপনার কি হেল্প করবে, ওই জিনিসটাকে অ্যাক্সেস বা হচ্ছে আপনার কি, ওইটাকে হচ্ছে ইনফরমেশনটাকে ঠিক মতো কাজ করার জন্য আপনার কাজ করা হচ্ছে ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো এখন ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে দুইটা টাস্ক আছে, একটা হচ্ছে কমিট আর একটা হচ্ছে রোল ব্যাক। ঠিক আছে? এখন কমিটের কাজ কি? কমিট আপনার কি কাজ করবে, আপনার যে ট্রানজাকশনটা হলো সেই ট্রানজাকশনটা কি করবে, ও ডাটাবেজের মধ্যে সেভ করে রাখবে। ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন, আপনি একটা প্রোডাক্ট পারচেজ করছেন। আচ্ছা দাঁড়ান, এটা এক্সাম্পলটা এইভাবে দিই। ধরেন হচ্ছে মাহবুব। ঠিক আছে? মাহবুব হচ্ছে নাজমুলের কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেজ করছে। এখন মাহবুবের অ্যাকাউন্টে ধরেন হচ্ছে 10,000 টাকা ছিল, আর নাজমুলের কাছ থেকে যে হচ্ছে ও একটা প্রোডাক্ট পারচেজ করছে, সেটার অ্যামাউন্ট ছিল হচ্ছে, মানে সেটার প্রাইস ছিল হচ্ছে 5,000 টাকা। এখন তার মানে কি হচ্ছে, ওর অ্যাকাউন্টে ছিল হচ্ছে কত, 10,000। ও টাকা কি করছে, টাকা পে করছে 5,000। তার মানে কি হচ্ছে, মাহবুবের অ্যাকাউন্টে এখন থাকতে হবে কত, 5,000। আর নাজমুলের অ্যাকাউন্টে এখন কত থাকবে, ওর অ্যাকাউন্টে আগের যত অ্যামাউন্ট ছিল ওর সাথে আর কত যোগ হতে হবে, 5,000 যোগ হবে, এক্সট্রা যোগ হবে। আর কি মানে কি, অ্যাড হবে হচ্ছে 5,000, আর মাহবুবের অ্যাকাউন্টে ডিডাক্ট হবে হচ্ছে 5,000। তার মানে কি হচ্ছে, আপনার হচ্ছে কি অ্যাকাউন্টের মধ্যে কি, ট্রানজাকশনের মধ্যে কি আসছে, চেঞ্জেস আসছে না?
এই যে চেঞ্জেসটা আসছে আপনাকে মেক শিওর করতে হবে এই চেঞ্জেসটা সেভ হয়। মানে কি আপনাকে এনশিওর করতে হবে যে ট্রানজাকশনটা কমপ্লিট হয়েছে এই ট্রানজাকশনটা যাতে কি অ্যামাউন্টটা যাতে কি হয় ডাটাবেজের মধ্যে সেভ হয় বা কমিট। সেভ বা কমিট বলতে হচ্ছে কি মানে ওইটা কমিটের থ্রুতে আমরা কি করব সেভ করব। এরকম যাতে কখনো না হয় যে হচ্ছে টাকা পে হয়ে গেছে কিন্তু মাহবুবের অ্যাকাউন্ট মানে মাহবুবের অ্যাকাউন্ট যে নাম্বার ছিল মানে প্রাইসের অ্যামাউন্টটা আর হচ্ছে নাজমুল যে প্রাইসের অ্যামাউন্টটা ছিল ওইটার মধ্যে কোনো চেঞ্জেস আসে নাই। তার মানে কি হয় নাই কমিট হয় নাই। তা আপনি তাহলে আপনাকে কি হচ্ছে আপনাকে এনশিওর করতে হচ্ছে যে ট্রানজাকশন যেটা ছিল সেটা কি হচ্ছে কমিট হচ্ছে বা সেভ হচ্ছে। যে ডাটাবেজের মধ্যে যেই ট্রানজাকশনটাই হবে না কেন সেটাকে আপনাকে মেক শিওর করতে হবে যে যে কমপ্লিট ট্রানজাকশনটা আছে সেটা যাতে আপনার ডাটাবেজের মধ্যে সেভ হয়। তার মানে হচ্ছে কি রোল ব্যাকের কাজ কি ইট ইজ ইউজ টু রিস্টোর দ্য ডাটাবেস টু অরিজিনাল সিন্স দ্য লাস্ট কমিট। তার মানে কি হচ্ছে ধরেন আপনি ট্রানজাকশনটাকে কি করছেন সেভ করছেন, সেভ করার পরে আপনি কি করলেন রোল ব্যাক করছেন। রোল ব্যাক করার পরে কি হচ্ছে তার মানে রোল ব্যাক করলে হচ্ছে আপনার ও কি করবে আপনাকে ও প্রিভিয়াস স্টেটে নিয়ে যাবে। রোল ব্যাক মানে হচ্ছে ব্যাকওয়ার্ড, ঠিক আছে, বা সহজ কথা যদি বলি ব্যাকওয়ার্ড। তার মানে আপনি কমিট করে ফেলছেন, কমিট করার পরে যদি আপনি রোল ব্যাক করেন, রোল ব্যাক করার পর কি হবে তাহলে হচ্ছে আপনার ওই ডাটাবেসটাকে প্রিভিয়াস স্টেটে নিয়ে যাবে। আপনার হচ্ছে কমিট করার আগ মুহূর্তে যেই পর্যায়ে ছিল মানে লাস্ট কমিটের আগে, যেহেতু লাস্ট কমিট তার মানে হচ্ছে কি আপনি কমিট করছেন, কমিট করার প্রিভিয়াস স্টেটে যেই পর্যায়ে ছিল তার মানে হচ্ছে আপনি কি করলেন রোল ব্যাক ইউজ করার ফলে রোল ব্যাক টাস্ক ইউজ করলে মানে রোল ব্যাক কমান্ড ইউজ করলে আপনার কি হবে ও আপনাকে প্রিভিয়াস স্টেটে নিয়ে যাবে। এটার যদি এক্সাম্পল আপনি সহজভাবে দেখি আমরা ধরেন ডকুমেন্টে গেলাম, ঠিক আছে, রোল ব্যাক ধরেন হচ্ছে আমি কি করলাম আচ্ছা ঠিক আছে, তার মানে ধরেন এ কি করবে বি এর কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবে, ধরেন ওর প্রোডাক্টের প্রাইস হচ্ছে 200 টাকা, ঠিক আছে, তার মানে কি এর অ্যাকাউন্টে আছে হচ্ছে 300, তার মানে হচ্ছে 200 টাকা দিয়ে একটা প্রোডাক্ট পারচেজ করলো, ওর অ্যাকাউন্টে আছে এখন হচ্ছে 100 টাকা। আর এখন হচ্ছে ও 200 টাকা ওর হচ্ছে পারচেজ করছে, তার মানে কি হচ্ছে ওর এখন ওর অ্যাকাউন্টে কি অ্যামাউন্টটা বাড়লো। তার মানে কি হচ্ছে এখন আমি কমিট করলাম, কমিট করার পর আমার কি হচ্ছে এখন অ্যামাউন্ট এর হচ্ছে কি অ্যামাউন্ট থাকবে হচ্ছে 100 আর বি এর থাকবে কত 600। তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার কমিট। এখন আমি যদি রোল ব্যাকের কথা বলি তাহলে রোল ব্যাক কি হবে যে ব্যাকওয়ার্ড যদি আমি দেই তার মানে ও আমাকে কি করবে আবার যে প্রিভিয়াস স্টেট ছিল সে আমাকে কি করবে লাস্ট কমিটের প্রিভিয়াস স্টেটে নিয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ জিনিসটা হচ্ছে স্যার এরকম। তার মানে হচ্ছে কি ট্রানজাকশন কন্ট্রোল। হুম বলেন। স্যার তাহলে রোল ব্যাক করলে কি আমার কোনো ট্রানজাকশন হবে না? বুঝতে পারিনি, একটু যদি আবার একটু। স্যার রোল ব্যাক করলে কি আমার কোনো ট্রানজাকশন হচ্ছে না তাহলে? না না রোল ব্যাক হচ্ছে কখন আপনার কমিটের রোল ব্যাক কিন্তু আপনি দুইটা ওয়েতে মানে আপনাকে কিন্তু কখনোই এরকম না যে আপনি কমিট করার পরে হচ্ছে কি মানে আপনি কমিট করার পর আপনি কি করতেছেন যে হচ্ছে আপনাকে সাথে সাথে রোল ব্যাকটা ইউজ করতে হবে না, এরকম না। আপনি এভাবে চিন্তা করেন, ধরেন এটা আপনার এক একটা কমান্ড হচ্ছে এক এক টাইম ইউজ হয়, এভাবে আপনি যদি চিন্তা করেন ধরেন কেউ একটা কাস্টমার হচ্ছে কি একটা প্রোডাক্ট পারচেজ করবে, ঠিক আছে, পারচেজ করার সময় কি হচ্ছে আপনি কি করলেন যখন আমরা হচ্ছে প্রোডাক্ট পারচেজ করতে যাই অ্যাড টু কার্ট করার পরে যখন আমরা কি করি তখন ওকে আমাকে একটা পারচেজ মানে একটা আপনার কি বলবো একটা অ্যামাউন্ট সহ ধরেন হচ্ছে ও দুইটা কোয়ান্টিটি নিতে যাচ্ছে, দুইটার সাথে কি প্রাইস গুণ হয়ে আপনার একটা অ্যামাউন্ট আসে না, প্লাস হচ্ছে আপনার কি আসবে তখন তখন হচ্ছে আপনার একটা ডেলিভারি চার্জ সহ হচ্ছে আপনার একটা টোটাল অ্যামাউন্ট দিবে। তার মানে কি হচ্ছে ও কিন্তু এই যে অ্যামাউন্ট যে ক্যালকুলেশনটা ছিল সেটা কিন্তু কি করছে ডাটাবেজের মধ্যে কমিট করছে, দেখেন ও কিন্তু কমিট করছে করে হচ্ছে ডাটাবেজে সেভ করছে। তার মানে কি হচ্ছে ও এত টাকা পারচেস করবে, যদি ও পরে পারচেসটাকে কমপ্লিট করতে যায় তখন হচ্ছে কি পরের স্টেপে গিয়ে ওরা হচ্ছে কি অ্যামাউন্টটা হচ্ছে কি হচ্ছে ডাটাবেসে গিয়ে স্টোর হচ্ছে, অ্যামাউন্টটা কে কত টাকা এসছে পাবে আর কে কত টাকা মানে দিবে আর কি, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে কেউ হচ্ছে প্রোডাক্ট অ্যামাউন্ট আসার পরে হচ্ছে প্রোডাক্টটা পারচেস না করে হচ্ছে কি করছে প্রোডাক্টটা ক্যান্সেল করে দিছে, তার মানে ক্যান্সেল করেছে তার মানে আমাকে কি হতে হচ্ছে আমাকে আবার প্রিভিয়াস স্টেটে যেতে হবে, ব্যাপারটা বুঝতে পারছেন, আমাকে আবার প্রিভিয়াস স্টেটে যেতে হবে, তখন আমি কিসের কোন কমান্ডের থ্রুতে যাব রোল ব্যাকের থ্রুতে,
বুঝতে পারছি? মানে এরকম না যে আমার কমিট করার পরে আমাকে অলওয়েজ রোল ব্যাক করতে হবে। মানে এগুলো হচ্ছে এক একটা কমান্ড। এটা হচ্ছে আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি তখন কন্ডিশন অনুযায়ী সেই কমান্ড গুলো ইউজ করবেন। বুঝতে পারছি এবার? জি স্যার। যে কোশ্চেন করেছিলেন অলিদ মেবি, তাই তো? না স্যার, ব্যাপারটা আমি বুঝতে করছিলাম পারছেন? স্যার। জি স্যার, ও করছি। আচ্ছা, আপনি হ্যাঁ মাহবুব আপনি করেছিলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। কারো কোনো কোশ্চেন আছে যে এখন পর্যন্ত যা বললাম, যেমন ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন বা হচ্ছে ডাটা ডেফিনেশন। আচ্ছা, আপনাদের এই যে কোর্স নুসরাত ম্যাম নিচ্ছে না থিওরি কোর্সটা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা থিওরি কোর্সের মধ্যে এইটারই একটা স্লাইড আছে আপনাদের, ঠিক আছে? মানে বিএলসি তে আপনারা এটার একটা ম্যাম তো মেবি বিএলসি আপনাদের স্লাইড দিয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে বিএলসি তে গেলে দেখবেন হচ্ছে আপনার হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট ডাটাবেস ল্যাঙ্গুয়েজ নামে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে আপনার এই যতগুলো আজকে আমি পড়াইছি সেটার হচ্ছে একটা আপনার মানে একটা স্লাইড আছে। আচ্ছা, এখন আমাকে আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে এইটা তো থিওরিটিক্যাল পার্ট, এটা কেন পড়ালাম? মানে এটা পড়ানোর আমাদের আসল উদ্দেশ্যই ছিল যে আমরা কোন সময় মানে কি আমাদের প্রসেসটা কি হবে, যে আমরা ডাটাবেসটা যে ক্রিয়েট করব কোন প্রসেসে গিয়ে ক্রিয়েট করব, মানে কোনটা আগে করব কোনটা পরে করব, এটা এখন যদি আমি স্ট্রাকচারটাই না জানি যে ডাটাবেসের স্ট্রাকচার বা প্যাটার্নটা কি হবে, তাহলে তো হচ্ছে আমি ডাটাবেস ক্রিয়েট করার কোনো মানেই হয় না। তো এই স্ট্রাকচারটা জানার পর আমরা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করব। এখন নেক্সট ক্লাস হচ্ছে আমরা কি দেখব, নেক্সট ক্লাসে আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ ডাটা টাইপস, প্লাস হচ্ছে আমরা কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, আর হচ্ছে কিভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? এই পর্যন্ত জি কারো কি স্যার। কোনো কোশ্চেন আছে যে কিছুই বুঝেন নাই? যদি থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে রেকর্ড করতেছিলেন রেকর্ডিংটা অফ করে দেন, কারণ হচ্ছে আমাদের ক্লাস শেষ, এখন শুধু অ্যাটেন্ডেন্সটা নিব।